বিবি সারা হেসে হেসে বলতেছে, এটা কি কয়, কি বলে, আমার তো গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তো বাচ্চা ধারণ করার বয়স এখন আর নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার বাচ্চা ধারণ করার বয়স নাই, আমার স্বামী একেবারে বৃদ্ধ হয়ে গেছে, আর এখন আমি বাচ্চা ধারণ করব। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে দিল। আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। শুধু ইসহাকের সুসংবাদ দেন নাই, ইসহাকের পুত্র যে হবে ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি পর্যন্ত সুসংবাদ দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব। ফেরেশতারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলছেন, খাবেন না, পাশে ছিলেন বিবি সারা, বৃদ্ধা মহিলা, বৃদ্ধা নারী, আমাদের জননী বৃদ্ধা, বয়স হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ঝুনঝুনা বয়স হয়ে গেছে, প্রায় ৮০ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের, সারার বয়স প্রায় কাছাকাছি। পাশে দাঁড়িয়ে আছে, ফেরেশতার কথা শুনতেছেন। এমন সময় ফেরেশতারা সারার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছেন, আপনি একটা পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে না। কি সংবাদ? কথা বলেন। যখনই কথা বলছেন, ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক, ইসহাক নামে আপনার একটা সন্তান হবে, এই সন্তানের সুসংবাদ আপনি না। আপনি দাঁড়া দাঁড়া হাসতেছেন। বিবি সারা হেসে হেসে বলতেছে, এটা কি কয়, কি বলে, আমার তো গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তো বাচ্চা ধারণ করার বয়স এখন আর নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার বাচ্চা ধারণ করার বয়স নাই, আমার স্বামী একেবারে বৃদ্ধ হয়ে গেছে, আর এখন আমি বাচ্চা ধারণ করব। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে দিল। আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। শুধু ইসহাকের সুসংবাদ দেন নাই, ইসহাকের পুত্র যে হবে ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি পর্যন্ত সুসংবাদ দিয়ে দিয়েছে। আপনি কি বলেন, আপনার সন্তান হবে না, আপনার হবে, আপনার থেকে যেটা হবে তারও হবে। কে বলেছে কথা? কথা বলেন। ফেরেশতারা বলতেছে, বিবি সারা আশ্চর্য হয়ে গেল, তখনও কোনো সন্তান নাই, আর এখন নাকি আমার গর্ভে সন্তান, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? সঙ্গে সঙ্গে বিবি সারা ডাক দিয়ে বলেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু, হায়, কি বলে এই কথা, আমার সন্তান হবে? বিবি সারা আশ্চর্য হয়ে গেছে। ওয়া আনা আজুজু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়া হাযা বালি শাইখা, আমার স্বামী মুরব্বি হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার স্বামী একেবারে ঝুনঝুনা মুরব্বি হয়ে গেছে। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা কি আশ্চর্য কথা, এটা কি আজীব কথা। আমরা যে বলি না এটা কি আজীব, বলি কি না? এটা আরবি শব্দ। কি শব্দ? ইন্না হাযা লাশাইউন আজীব, বাস্তবেই এটা বড় আশ্চর্যের কথা, আজীব কথা। কে বললো এই কথা? বিবি সারা। এরপরে ফেরেশতারা বলেন ৭৩ নম্বর, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, ফেরেশতাগণ বলল, আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে
বিস্ময় বোধ করছেন? আপনি কি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য বোধ হচ্ছেন? আপনি কি আজীব মনে করতেছেন আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে? আবার বাবা নাই মা নাই, আল্লাহ মানুষ জন্মাইতে পারে। পারে কি পারে না? আপনি আশ্চর্য হচ্ছেন আপনার গর্ভে সন্তান হবে, আপনি বুড়ো হয়ে গেছেন তাই, বৃদ্ধা হয়ে গেছেন তাই আপনি আল্লাহর হুকুমের প্রতি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে ডাক দিয়ে বলেন, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আর আস্তে বলেন, আপনাদের মতো সম্মানিত পরিবার বর্গের উপর রয়েছে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত। নিশ্চয় তিনি সর্বময় প্রশংসার হকদার এবং আমার আল্লাহ তাআলা সবচাইতে অতি মর্যাদাবান। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আছে আহলাল বাইত? তাহলে আল্লাহ তাআলা আহলাল বাইত কাদেরকে বলছেন? নবীর পরিবারদেরকে বলছেন। মনে থাকবে এই কথা? সূরা হুদ আয়াত নাম্বার 69 থেকে 73 এবং সূরা আহজাব আয়াত নাম্বার 32, আয়াত নাম্বার কত? 33।